নমস্কার। অনেকেই জানতে চেয়েছেন যে ঠিকা টেনেন্সি রিপেয়ার করার সময় কোথায় অ্যাপ্লিকেশানটা করতে হবে, ভাড়াটিয়ারা বা ঠিকা টেনেন্ট যদি প্রপার্টি রিপেয়ার করতে চান কোথায় করতে হবে। এটা ঠিকা কন্ট্রোলের কাছে আপনারা অ্যাপ্লাই করবেন, ওখানে নির্দিষ্ট ফর্ম আছে, ওখানে ফর্ম ফিল আপ করে ওখানে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি পারমিশন যদি পাওয়ার মতো হয় তাহলে নিশ্চয়ই পাবেন। সিভিল কোর্টে আসার দরকার নেই। সিভিল কোর্টে শুধু উচ্ছেদের মামলা করতে গেলে সিভিল কোর্টে আসুন, কিন্তু বাদবাকি ঠিকা টেনেন্সি সংক্রান্ত রিপেয়ারিং বা অন্যান্য ঠিকা টেনেন্সি সংক্রান্ত কোনো অ্যাবসলিউটলি ঠিকা টেনেন্ট ভাড়াটিয়া কোনো সংক্রান্ত হলে বা ঠিকা টেনেন্সি চ্যালেঞ্জ হলে বা অন্য কোনো ব্যাপার হলে আপনি ঠিকা কন্ট্রোলের কাছে যান। কিন্তু যদি উচ্ছেদের মামলা হয় তখনই আপনি সিভিল কোর্টে আসতে পারেন উচ্ছেদের মামলার জন্য। আর আরেকজন জানতে চেয়েছেন যে হাইকোর্টে বারবার মামলা মেনশান করছে, উঠছে না, সেকেন্ড অ্যাপিল। দেখুন, এটা আমাদের অ্যাডভোকেটদের হাতে নেই। আমরা মেনশান করি আর্জেন্সি দেখিয়ে, অনেক সময় সিনিয়র সিটিজেনশিপ দেখিয়ে বা মামলার গুরুত্ব বুঝিয়ে আমরা মেনশান করি যাতে মামলাটা লিস্টে আসে। এবার মামলা লিস্টে আসবে কি আসবে না সেটা জজ সাহেবের ইচ্ছার উপর নির্ভর করে এবং কোর্ট অফিসার ইচ্ছার উপরও কিছুটা নির্ভর করে। আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো না যে মামলাটা মেনশান করলেই লিস্টে চলে আসবে, এরকম কোনো প্রভিশন নেই। এটা সম্পূর্ণ ডিসক্রিপশন অফ দ্য অনারেবল জাজেস। কোন মামলা লিস্টে দেবেন, কোন মামলা দেবেন না, সেটা তার একান্তই নিজস্ব ব্যাপার। সাধারণত কি হয়, যদি খুব সিনিয়র সিটিজেন হয় তাহলে সেই মামলাগুলো আগে শেষ করা কথা বলা হয় এবং চেষ্টা হয় যাতে আগে শেষ হয়। কিন্তু যে মামলার বয়স ধরুন হাইকোর্টে এসছে 1 বছর 5-6 মাস হচ্ছে, সেই মামলা মেনশান করে কিন্তু তাড়াতাড়ি সেকেন্ড অ্যাপিলের মামলা কিন্তু হিয়ারিং হয় না। সেকেন্ড অ্যাপিলের মামলা হিয়ারিং অনেক দেরিতে হয়, কারণ সেগুলো অনেক সময় সিরিয়ালি হয়। যেমন ধরুন 2010 সালের অ্যাপিল যদি হয় সেটা আগে হবে, 2024-এর অ্যাপিল সেটা আগে নাও হতে পারে, তার আগে প্রচুর অ্যাপিল জমা হয়ে থাকে। আসলে হাইকোর্টের যে স্ট্রেংথ, তার স্ট্রেংথ বাড়ানো দরকার, কিন্তু সেই স্ট্রেংথটা বাড়ানো হয়নি। হাইকোর্টের যা স্ট্রেংথ তার 1/3 জাজ আছে, আরও জজ সাহেবের দরকার মামলা, কারণ মামলার পাহাড় জমছে, প্রত্যেক দিনই মামলা আসছে। জজ সাহেবরাও মানুষ, তাদেরকেও মাথা খাটিয়ে জাজমেন্ট দিতে হয়, মামলা শুনতে হয়। তাদের খাটুনি প্রায় 20 ঘন্টা, 18 থেকে 20 ঘন্টা। তারা খুব জোর 3-4 ঘন্টা রেস্ট নেন, যেটা আমি জানি, কারণ আমার খুব কাছের অনেকেই জজ আছেন হাইকোর্টের, সিটি কোর্টের, বা আমরা জানি প্রচুর খাটুনি, অমানসিক খাটুনি। বাইরে থেকে দেখলে অনেক কিছু মনে হয় যে সবাই সুখে আছে, ভালো আছে, খুব আরামে আছে, তা নয়। হাইকোর্টের জজ, ব্যারিস্টার, অ্যাডভোকেট প্রত্যেকেই, শুধু হাইকোর্ট বলে নয়, প্রত্যেকে কিন্তু খাটতে হয়। এই প্রফেশনটা কিন্তু ইজি নয়। বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, গাড়ি বাড়ি, আরাম, ফার্নিচার, দামি দামি গাড়ি, বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেটা রোজগার করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আমরা কতক্ষণ ঘুমাই? 4 ঘন্টা 5 ঘন্টা। সুতরাং সবাই মানুষ। আপনার আর্জেন্সি আছে, ঠিক আছে, নিশ্চয়ই হবে, কিন্তু তার মানে আপনি মেনশন করলেই আপনার মামলা হয়ে যাবে এরম কিন্তু নেই। মোশানগুলো আগে হয়। মোশান বলতে যেগুলো একদম প্রথমে যে মামলাগুলো হয় সেগুলোকে মোশান বলা হয়। সেই মোশান স্টেজের মামলা তাড়াতাড়ি হয়ে যায়। তাও অনেক মামলা অ্যাপিলেট সাইডে পেন্ডিং থাকে, মানে এত মামলার পাহাড়। এক দিনে ধরুন যদি 50টা বা 100টা করেই ধরুন মামলা ফাইল হচ্ছে, 100টার মধ্যে হয়তো 10টা কি 15টা মামলা সলভ হচ্ছে। সেখানে প্রত্যেক দিনই তো মামলা জমে যাচ্ছে। এবার 1 মাসে ভাবুন কত মামলা জমে যাচ্ছে। চেষ্টা করা হয়, জজ সাহেবেরাও চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি। তারপর আপনার ভাগ্য, কোনো গ্যারান্টি নেই যে আমি মেনশান করলেই মামলাটা লিস্টে উঠে যাবে। এটা আশা করি বুঝতে পারলেন। আরেকজনের জিজ্ঞেস করেছেন, আমি একসঙ্গে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আরেকজন জিজ্ঞেস করেছেন যে 2G রিসেন্ট আপডেট কী। 2G রিসেন্ট আপডেট, এটা আমি আগেও অনেকবার বলেছি। আসলে আপনারা অনেকেই কেউ ফলো করেন না, শুধু কোশ্চেনটা করে দেন, করে দিয়ে অ্যান্সারটা পাওয়ার আশায় থাকেন। কিন্তু সেই অ্যান্সার যে আগে বহুবার দেওয়া হয়ে গেছে, একটু 7-10 দিনের ভিডিওগুলো ফলো করলেই হয়, কিন্তু তারা করবেন না। কোশ্চেন করে যাবেন যদি ইনস্ট্যান্ট অ্যান্সার পাওয়া যায়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কিন্তু আপনারা নিজেরাও একটু কোঅপারেট করুন, একটু দেখবেন, কারণ এক জিনিস বারবার বলতে বলতে আমারও ভালো লাগে না, আপনাদেরও শুনতে ভালো লাগবে না। তাও বলে দিচ্ছি, রিসেন্ট 2Gর আপডেট হচ্ছে
10 জুলাই 2001 আগে যদি কেউ কোনো টেনেন্ট মারা যায় তার এয়ার্সদের 2Gতে আসবে না। 10 জুলাই 2001 বা তার পরে মারা গেলে তার এয়ার্সটা 2Gর আওতায় আসবে। এইটা হচ্ছে রিসেন্ট আপডেট। এছাড়া আর কোনো আপডেট নেই। যেরকম মামলা চলছে সেরকম মামলা চলবে। কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াইফের রাইট নেই, রেসিডেন্সিয়াল ক্ষেত্রে ওয়াইফের লাইফ লং টেনেন্সি আছে, ছেলে মেয়েদের 5 বছর। কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াইফের যেহেতু রাইট নেই, ছেলে মেয়েদের 5 বছর, তারপর তারা অটোমেটিক ট্রেসপাসার্স। আর আরেকজন জিজ্ঞেস করেছেন যে ঠিকা কন্ট্রোলারে কী কী মামলা হয়। ঠিকা কন্ট্রোলারে রিপেয়ারিংয়ের মামলা হয়, বা ঠিকা কন্ট্রোলারে আপনাদের ইন্টারনাল কিছু ডিসপিউট থাকলে সেগুলো সলভ হয়। এছাড়া আরও কিছু কিছু মামলা হয় যে ঠিকা টেনেন্সি আপগ্রেডেশন, মিউটেশন ইত্যাদি ইত্যাদি। সেগুলো আপনারা গেলেই বুঝতে পারবেন, গিয়ে খোঁজ খবর নেবেন, তাহলে সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আরেকজন জিজ্ঞেস করছেন যে রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যদি কমিশন না করান এক্স পার্টির ক্ষেত্রে, তাহলে কোনো বিপদ আছে কিনা। শুনুন, যদি এক্স পার্টি হয় কমিশন করানোর দরকার নেই, কারণ কেউ কন্টেস্ট করছে না, এবং আপনার প্লেন্টে এফিডেভিট করে বলা আছে কি কী আপনার রিজনেবল রিকোয়ারমেন্ট। সেক্ষেত্রে যেহেতু কেউ কন্টেস্ট করছে না, কেউ অপোজ করছে না, সেটাকেই সত্যি হিসেবে মানা হবে এবং আপনি ওই গ্রাউন্ডে ডিক্রিও পেয়ে যাবেন। হ্যাঁ, কেউ অপোজ করলে, কেউ কন্টেস্ট করলে অবশ্যই আপনি কমিশন করান। আশা করি আপনাদের অ্যান্সারগুলো পেলেন। ভালো থাকবেন, কমেন্টস করবেন, জানতে চাইবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব।